আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজি নিয়ে কি খুব ভয়ের মধ্যে রয়েছেন? ইংরেজি কথা বলতে গেলে কি বাধো বাধো হয়, অসুবিধা হয়? আমি আপনাদেরকে নিশ্চিত করছি আজকের এই ভিডিওটার দেখার পর ইনশাল্লাহ আপনাদের ইংরেজির ভয় পুরোপুরি কেটে যাবে এবং আজকে থেকেই আপনারা ইংরেজি বলা শুরু করতে পারবেন ইনশাল্লাহুল আজিজ। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আজকের এই একটা ভিডিও আপনার জীবন পরিবর্তন করতে পারে। যদি ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে এটা আপনাদের জন্য যথেষ্ট হবে। আর হ্যাঁ, এই ভিডিও থেকে কি শিক্ষা পেলেন তা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তারপর মনে হয়েছে যে আপনাদের উপকার হয়েছে, তারা নিশ্চিতভাবে আমার অনেক কোর্স রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন। অতএব আসুন আমরা বেশি কথা না বলে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব, গিয়ে ইংরেজি যে কত সোজা, গ্রামার এর রুলস অ্যান্ড রেগুলেশন বাদ দিয়েও ইংরেজি যে কথা অনর্গল বলতে পারা যায় তা আজকে এই ভিডিওটা প্রমাণ বহন করে। অতএব আসুন সময় নষ্ট না করে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা শুরু থেকে দেখব যে কি করে ইংরেজিতে কথা বলতে হয় আর এবং তা কত সহজ। কোনো রকমের কোনো গ্রামার্স এর যে রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিছুই কাজে লাগবে না। আমরা গ্রামারের রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়াই সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবো, সামান্য কয়েকটি স্ট্রাকচার যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি। আর আজকে সমগ্র ক্লাস জুড়ে এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। চলো আমরা দেখি। আচ্ছা, তা আমরা প্রথম যে স্ট্রাকচারটা পেয়েছি সেটা রয়েছে আই অ্যাম। এই আই অ্যাম মানে হচ্ছে আমি হই। আমরা কথাবার্তা বলতে গেলে আমাদেরকে এই আই অ্যাম এর ব্যবহার প্রচুর পরিমাণে করতে হয়। তো আই মানে আমি আর অ্যাম মানে হই, আমি হই। তো আমি হই দিয়ে আমরা কতগুলো বাক্য বানাতে পারি একটু খেয়াল করো। আই অ্যাম গুড, আমি ভালো। আসলে বাংলাতে আমরা ওই হইটা ইউজ করি না, আমরা এমনভাবে বলি যে আমি ভালো, আমি সুখী, এরকম করে বলি। কিন্তু ইংরেজির ক্ষেত্রে এটা এভাবে বলা লাগে যে আই অ্যাম গুড মানে আমি হই ভালো, বা আই অ্যাম হ্যাপি আমি হই সুখী। কিন্তু বাংলাতে আমরা সেভাবে ইউজ করি না, আমরা আমি সুখী ব্যাস এতটুকু বললেই আমরা বুঝতে পারি। সো আরেকবার আমরা দেখি। আই অ্যাম, এটা কমন, গুড আমি হই ভালো বা আমি ভালো। এইখানে আই অ্যাম এর পরে এখানে আমরা যা লাগাবো, যা আমরা হই তা লাগালে কিন্তু আমাদের বাক্য একেবারে ক্লিয়ার। না কোনো রকমের কোনো গ্রামার রুলসকে মেনটেন করতে হবে, না কোনো রকমের কোনো কিছুকে শিখতে হবে। শুধুমাত্র আই অ্যাম এটুকু তো আমরা বুঝি, তাই না, বা বুঝছি এখন। আই অ্যাম এর পরে আমি যা হই তা আমরা যদি লাগিয়ে দিই ব্যাস হয়ে গেল। কয়েকটা বাক্য আমরা দেখে নিই। আই অ্যাম গুড, আমি ভালো। আই অ্যাম হ্যাপি, আমি সুখী। আই অ্যাম ইল, আমি অসুস্থ। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে এই আ বা এ এক্সট্রা আসলো কেন? কারণ আমি একজন ছাত্র। একজন যদি বলি তো স্বাভাবিকভাবে এ আসবে, স্বাভাবিক। তাহলে একই স্ট্রাকচার থাকলো, আই অ্যাম তারপরে আমি যা তাই আর মাঝে একজন, তাই আমরা করলাম কি এ লাগালাম। সো আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এবার আপনি বা তুমি যা হন বা হও তা যদি এখানে লাগিয়ে দিতে পারো তাহলে হয়ে গেল। সো আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। একজন বলছে আই অ্যাম আ পুলিশ, আমি একজন পুলিশ। আই অ্যাম আ পুলিশ, আমি একজন পুলিশ। এরপর একজন বলছে যে আই অ্যাম আ ফার্মার, আই অ্যাম আ ফার্মার, আমি একজন কৃষক, আমি একজন কৃষক। এরপর একজন বলছে আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডাক্তার। এরপর একজন বলছে যে আই অ্যাম আ স্পিকার, আই অ্যাম আ স্পিকার, আমি একজন বক্তা। তাহলে কত সহজে আমরা এই স্ট্রাকচারটা শিখে নিলাম কোনো রকমের কোনো গ্রামারের রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়াই। শুধুমাত্র আমরা কি ইউজ করব? আই, তারপরে কমনলি আমরা ইউজ করব অ্যাম, এরপরে আমরা যা হই সেটা যদি এইখানে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ইংরেজি বাক্য গঠন করা একেবারে সহজ হয়ে যাবে। সো এভাবে তুমি যা তাই এখন যদি চেষ্টা করো তা পেরে যাবে। সাপোজ ধরো এমন হতে পারে যে আমি একজন প্লাম্বার হতে পারি কিনা, তাহলে কি হবে? আই অ্যাম আ প্লাম্বার, এই যে আই অ্যাম আ প্লাম্বার। বা এমনও হতে পারে যে আমি একজন কাঠ মিস্ত্রি, তাহলে কি হবে?
আমি একজন কাঠমিস্ত্রি। তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমি একজন কাঠমিস্ত্রি, এর ইংরেজি কি হবে। আশা করছি তোমরা সবাই পারবে। এবার এই যে স্ট্রাকচার আমরা শিখলাম, এই যে স্ট্রাকচার আমরা দেখলাম যে আই অ্যাম, তারপরে আমি যা হই, সেই বাক্যটা আমাদের এখানে বসালেই আমরা ইংরেজি বাক্য মজার করে গঠন করে ফেলছি। ঠিক তেমনি আমরা এই সাথে সাথেই কিন্তু দেখে নেব যে আমরা বলতে পারি কি না। দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো তো বলতে পারো কি। মানে যারা বড় রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা দেখেন এটা বলতে পারেন কি, আর যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে বলবো যে দেখো তো বলতে পারো কি। এই যে আমরা স্ট্রাকচার শিখলাম, এই স্ট্রাকচার থেকে আমরা কিন্তু এটাকে বলার চেষ্টা করব, তাই না? ওকে, সো আশা করছি এটা সবাই পারবে বলে আমি আশাবাদী, ঠিক আছে না? সো আমরা দেখি একটু শুরু করি। এখানে প্রথমে রয়েছে লেখা যে আমি রওনাক। ওকে, চলো আমরা একটু টাইপ করে লিখি, আমি রওনাক, আই অ্যাম রওনাক, আই অ্যাম রওনাক, ফুল স্টপ, হয়ে গেল। আমি রওনাক, কেন আই অ্যাম তারপরে যা হই সেটা আমাদের লাগবে, এটা বলেছি। এরপরে আছে যে আমি 10 বছরের ছেলে। কিভাবে আমরা বাক্য গঠন করবো? একই রকমের স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা বাক্য গঠন করব। আমি 10 বছরের ছেলে, তাহলে কি হবে? ওই আই অ্যাম তো হবেই, আই অ্যাম, আমি 10 বছরের ছেলে। 10, আই অ্যাম 10, 10 ইয়ার্স, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। এখন যদি কেউ মনে করে যে আমি বয় লাগাবো, অসুবিধা নাই, লাগাতেই পারি। আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড বয়, আমি 10 বছরের বালক। এখন যদি কেউ মনে করে যে না আমি বয় লাগাবো না, আই এম 10 ইয়ার্স ওল্ড, ওকে, এটাও হবে। এরপরে রয়েছে আমি একজন ছাত্র, কি হবে? আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দেখো কত সোজা। আই অ্যাম এটা তোমরা শিখে গেলাম অলরেডি। আমি আশাবাদী যে এই ক্লাসটা যদি তোমরা পুরোপুরি দেখতে পারো তো আজকে থেকে ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলতে পারবে। আর আমি এভাবেই ক্লাস করাই। কারো যদি উপলব্ধি হয় যে স্যারের ক্লাস থেকে শিখতে পারলাম, তাহলে এরকম যে ফ্রি ক্লাসগুলো আছে তা থেকেও শিখতে পারো। আর যদি মনে করো যে না সিরিয়াসলি আমাকে ভালোভাবে ইংরেজিটা শিখতে হবে আমার জবের জন্য, আমার আগামী দিনের ফিউচারকে ব্রাইট করার জন্য, তাহলে অবশ্যই আমার স্পোকেন ইংলিশ ব্যাচ চলছে, সেখানে তোমরা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারো, সেখানে গিয়ে কোর্সটা কিনে নিতে পারো। খুবই অল্প টাকায় কোর্সটা বিক্রি করা হয়। ওকে, এরপরে কি? আমি একজন বক্তা। ওকে, সো আমি একজন বক্তা কি হবে? একই স্ট্রাকচার, আই অ্যাম একজন, একজনের জন্য আমরা কি ব্যবহার করছি? এ। আই অ্যাম আ স্পিকার, আই অ্যাম আ স্পিকার, আমি একজন বক্তা। দেখো এরপরে আমি খুব সুখী, তাহলে কি হবে? আই অ্যাম, এবার খুব, খুব ইংরেজি হচ্ছে ভেরি, সো আই অ্যাম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। সো এটা আমাদের, ওকে, এখান থেকে দেখো যে আই এম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। দেখো কত সহজে আমরা ইংরেজিটাকে মানে শিখে ফেললাম। শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়ে আমরা হাজারো কথা কিন্তু এভাবে বলতে পারি। এখন তোমরা কিভাবে কথা বলবে বা তোমরা কিভাবে শিখবে, আমার মনে হয় না যে এখানে তোমাকে আর কাউকে ডেকে আনতে হবে না বা কারো কাছ থেকে তোমাকে জানতে হবে না যে তুমি কিভাবে কি শিখবে। আশা করছি এতটুকু তোমাদের জন্য যথেষ্ট। আর এই ক্লাস থেকে আমি বললাম তো অনেক কিছু শিখতে পারবে। সো তাহলে আমরা একটু দেখে নিই যে আই অ্যাম, এরপরে আমি তুমি যা হই তা লাগিয়ে দিলেই হয়ে গেল আমাদের একটা ইংরেজি বাক্য। আর এভাবেই আমরা বাক্যটাকে একটু 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 করে, এই যে এখানে আমরা দেখালাম এখান থেকে এতটা আমরা অনেক বড় করে যেমন বাক্য আমরা দেখলাম, এখান থেকে শুরু করে এই যে এই বাক্যটা, এই যে এখানে অনেকগুলো বাক্য রয়েছে, যে এইগুলা এর চেয়ে আরো বড় বড় করে আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় দেখতে পারি। সো একটা স্ট্রাকচার শিখে নিলাম আমরা। যদি মনে করো যেটা লিখে নিতে হবে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে এটা লিখে নিতে পারো। এরপর চলে যাবো আমরা পরবর্তী স্ট্রাকচারে। দেখো ইংরেজি কত সোজা। ওকে, সো লেটস গো টু দ্য সেকেন্ড পেজ। ইয়েস, দেখো এখানে চলে আসলাম আমরা। এখানে কি রয়েছে? এখানে স্ট্রাকচার রয়েছে আই ওয়াজ। সবসময় যে আমরা বর্তমানে আছি, বর্তমানে আমি এই বাক্য নিয়ে কথা বলবো, এইগুলো নিয়ে কথা বলবো এমন তো নয়।
এমন তো হতে পারে যে আমি ছিলাম নিয়ে কথা বলতে পারি, তাই না? সো এখানে আমরা আগেরটাই কি ইউজ করলাম, আই অ্যাম, এখানে আমরা ইউজ করবো আই ওয়াজ। ওকে, সো আই ওয়াজ মানে আমি ছিলাম, ঠিক আছে? সো আই ওয়াজ, দেখো কত সোজা। দেখো আই ওয়াজ গুড, আমি ভালো ছিলাম। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এরপরে আই ওয়াজ আ পুলিশ, আমি একজন পুলিশ ছিলাম। আই ওয়াজ আ ফার্মার, আমি একজন ফার্মার কৃষক ছিলাম। এরপরে আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। তাহলে আগের বাক্যগুলোই আমরা এখানে ওয়াজ দিয়ে ইউজ করলাম। আগে যে বাক্যগুলোই করলাম সেগুলোকে শুধুমাত্র ওয়াজ দিয়ে ইউজ করলাম, যাতে করে আমাদের যদি বেসিকটা মানে ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু ইংরেজি শেখা আমাদের জন্য একেবারে সোজা। মানে এখানে শুধু আমরা বেসিকটা শেখাবো, আর পরের যে অংশ, কথা বলার যে অংশ, সেটা তোমরা ব্যবহার করে দেবে। সাপোজ ধরো যেখানে রয়েছে যে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। তাহলে তুমি ধরো কোথাও ছিলে একদিন, তুমি একজন ম্যানেজার ছিলে বা তুমি একটা লেবার ছিলে। তো এই ম্যানেজার বা লেবার, এই যে তোমরা ছিলে, এই ছিলেটা তোমরা এই স্টুডেন্টের জায়গায় শুধু সেটা লাগিয়ে দেবে যে আই ওয়াজ লেবার, ঠিক আছে? আমি একজন লেবার ছিলাম। নাও আই এম আ টিচার, এখন আমি একজন শিক্ষক। এইভাবে কিন্তু কথা অনেক বড় করা যায়, অনেকক্ষণ ধরে কথা বলা যায়। সত্যি ইংরেজি অনেক সোজা যদি শেখার মতো করে শেখা যায়। তো আমি আশাবাদী যে ভিডিও থেকে পুরোপুরি শিখতে পারবে তোমরা। সো তাহলে আমরা আগে কি শিখলাম, আই এম মানে আমি হই বর্তমান, আর এটা শিখছি আই ওয়াজ মানে আমি ছিলাম, মানে কত কালকের কাজ আমার ছিল, গত বছরের গত সপ্তাহের যে কাজ ছিল, নানান বিষয়গুলো ছিল, সেগুলো আমরা এখান থেকে শিখে নিতে পারবো। সো যখন আমরা এই স্ট্রাকচারটা শিখে নিলাম যে আই ওয়াজ তারপরে যা ছিলাম, তা এখানে আমরা যদি ব্যবহার করি, তাহলে এই বাক্যগুলো আমাদের আসছে, তাই না? যদি তাই আসে, তাহলে একবার খেয়াল করো যে এখানে কি রয়েছে, যে দেখো তো বলতে পারো কি? ইয়েস, অবশ্যই আমি আশাবাদী যে তোমরা অনেকেই বলতে পারবে। তো আমরা চলো দেখি যে আমরা বলতে পারি কিনা, এবং আমরা আশাবাদী যে আমরা বলতে পারবো, ঠিক না? দেখি আমরা চেষ্টা করি। ওকে, এখানে আছে প্রথমে আমি 10 বছরের ছিলাম। কি হবে আমরা দেখে নিই। তাহলে আমি 10 বছরের ছিলাম, তাহলে আমি মানে অবশ্যই আমরা আই লাগাবো। এরপরে কি লাগাবো? আই ওয়াজ। আই ওয়াজ 10 বছরের। I was 10 years. I was 10 years old. দেখো কত সোজা। I was 10 years old. আমি 10 বছরের ছিলাম। আগে আমরা কি শিখেছিলাম? I am 10 years old. আমি 10 বছরের হই। শুধু ওই এর জায়গায় আমরা ওয়াজ লাগিয়ে দিলেই আমরা অতীতে চলে যাচ্ছি, ঠিক না? এরপরে আমি একজন ছাত্র ছিলাম, এখন আমি একজন শিক্ষক। সো এরকম করে আমরা যদি বলি, সো তাহলে কি হবে? আমি একজন ছাত্র ছিলাম। সো সবাই আশা করছি বলে ফেলেছো বোধহয়। আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওকে, এন্ড দেন কি রয়েছে? আমি একজন বক্তা ছিলাম। আমি একজন বক্তা ছিলাম, এখন আমি অন্য কিছু। সো কি লিখবো আমরা? আই ওয়াজ আ স্পিকার। আই ওয়াজ আ স্পিকার। আই ওয়াজ আ স্পিকার, আমি একজন বক্তা ছিলাম। এবার তুমি যা ছিলে তা এখানে ইনপুট করলে হয়ে যাবে। আই ওয়াজ তো একদম কমন, ইনপুট করলে হয়ে যাবে। ওকে, এন্ড দেন তারপর কি রয়েছে? আমি খুব সুখী ছিলাম, মানে এখন হয়তো দুঃখী, এরকম কিছু, ঠিক আছে না? সো আমি খুব সুখী ছিলাম। দেখি, আই ওয়াজ, খুব সুখী ছিলাম। একটু আগে আমরা শিখলাম খুব ইংরেজি। ইয়েস বলো, ইয়েস, ভেরি, ইয়েস। তাহলে আই ওয়াজ ভেরি হ্যাপি। এবার সাপোজ ধরো এই বাক্যটাকে যদি আমরা এখানে শেষ না করি, সাপোজ যে আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি তখন খুব সুখী ছিলাম, তাহলে আই ওয়াজ ভেরি হ্যাপি দেন। ওকে, দেন যদি লাগাই আমরা, এখানে দেন নেই যদিও এই অংশে, কিন্তু যদি আমরা মনে করি যে আমরা দেন লাগাবো, ঠিক আছে না? তো আমরা যদি এখানে যদি দেন নেই, যদি আমরা মনে করি যে দেন লাগাবো, তাহলে আমরা কি এখানে এই বাক্যটা এমনভাবে বলতে পারি। অথবা যদি দেন না লাগায়, তাহলে আমাদের এখানে ফুল স্টপ পড়ে যাবে যে আই ওয়াজ ভেরি হ্যাপি, ঠিক আছে? তাহলে কি হলো? এবার এই বাক্যটাকে যদি আমরা আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে আমি 10 বছরের ছিলাম। আই ওয়াজ 10 ইয়ার্স ওল্ড। আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন বক্তা ছিলাম। আই ওয়াজ আ স্পিকার। আমি খুব সুখী ছিলাম। অর্থাৎ আই ওয়াজ ভেরি হ্যাপি।
এবার আমরা যদি শুধু ইংরেজিটা বলি তাহলে কিভাবে বলবো যে আই ওয়াজ 10 years old, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্পিকার, আই ওয়াজ ভেরি হ্যাপি দেন। ঠিক আছে না? দেখো কত সোজা ইংরেজি। কে বললো যে ইংরেজি কঠিন? ওকে, সো আমরা চলে যাব পরের পেজে, দেখি কি আমাদের জন্য কি রয়েছে। যাদের প্রয়োজন তারা ভিডিওটাকে পজ করে এই বাক্যগুলো আবার সুন্দর করে তোমরা লিখে নিতে পারো খাতায়, আর খাতায় বা ডায়েরিতে যদি লিখতে পারো আমি আশাবাদী তোমরা আরো বেশি উপকার লাভ করবে। সো পুরো ভিডিওটা দেখে নাও, তারপরে দরকার পরে আবার রিপিট করে আবার এটাকে দেখবে। আজ থেকে ইংরেজি তোমরা বলবেই ইনশাল্লাহ, আর আমি তোমাদেরকে ইংরেজি বলিয়ে ছাড়বো। ওকে, দেন গো টু দ্য থার্ড পেজ। ওকে, চলো আমরা থার্ড পেজে চলে আসলাম। ওকে, সো আমরা 3 নম্বর পেজে আসলাম, দেখে আমাদের জন্য কি রয়েছে। এখানে রয়েছে আই উইল বি। আই উইল বি মানে আমি হব। ইয়েস, আমি হই, আমি ছিলাম, আর এখন আমরা শিখবো আমি হব, মানে কোনো কাজ আমি এটা হব। ঠিক আছে না? সো এই কাজটা শিখবো আমরা কি দিয়ে? আই উইল বি দিয়ে। সো আমরা হই বর্তমানে আমরা শিখেছি কি দিয়ে? আই অ্যাম। হয়ে গেছে এমন কিছু, আই ওয়াজ। আর এটা শিখবো আই উইল বি দিয়ে, অর্থাৎ আই উইল বি এটা কমন থাকবে, তারপরে আমি যা হব সেটাকে লাগাবো। অর্থাৎ আই উইল বি আমাদের এখানে কমন, এই আই উইল বি এই অংশটা কি আমাদের এখানে কমন, আর এখানে আমি যা হব তা যদি লাগিয়ে দিই বাক্য হয়ে যাবে। তোমরা যদি আগের দুটো অংশ ভালো করে দেখো, আশা করছি এটা একেবারে তোমাদের জন্য ইজি। ওকে, সো আমরা চেক করি। আই উইল বি এটা তো কমন থাকছে, গুড আমি ভালো হব, অর্থাৎ আমি একজন খারাপ মানুষ, এখন আমি ভালো হব। এটা যদি কাউকে বলতে চাও, যে কোনো স্যার তোমাকে প্রচণ্ড মেরেছে তোমার কোনো খারাপ কোনো কিছুর জন্য, তখন তুমি তোমার স্যারকে বলছো তুমি যে স্যার ওকে ইনশাল্লাহ আই উইল বি গুড, বা আই উইল বি ভেরি গুড ইন ফিউচার, আমি ভবিষ্যতে খুব ভালো হব, এরকম কিছু বলতে চাইছে। ওকে, সো আই উইল বি গুড আমি ভালো হব, আই উইল বি হ্যাপি আমি সুখী হব, আই উইল বি ইল আমি অসুস্থ হব। কেউ না হও আমি দোয়া করি, বাট বাক্যর খাতিরে আমরা শিখছি। এরপরে আই উইল বি আ স্টুডেন্ট আমি ছাত্র হব। ওকে, এখন তুমি যদি কাউকে বলতে যাও স্যার আমি আপনার পুনরায় আবার ছাত্র হব, স্যার কি বলবে? আই উইল বি আ স্টুডেন্ট। ঠিক আছে, আমি আপনার ছাত্র হব। বা এগেইন আই উইল বি আ স্টুডেন্ট, স্যার আমি আবার পুনরায় ছাত্র হব। ঠিক আছে না? এই এরপরে আই উইল বি আ পুলিশ আমি একজন পুলিশ হব, আই উইল বি আ ফার্মার, আই উইল বি আ ফার্মার আমি একজন কৃষক হব। ওকে, তুমি এখানে বলতে পারো যে আমি একজন ম্যানেজার হব, আমি একজন মানে অফিসার হব, তুমি যা হবে তা সে এখানে ইউজ করে দেবে। ব্যাস, দেখো ইংরেজি কত সোজা। এরপরে আই উইল বি আ ডক্টর। এখন কেউ যদি বলে, কোনো মহিলা মেয়ে আমার বোন যদি কোনো ক্লাসটা দেখে, সে বলতে পারে যে আমি তো নার্স হব, সো আই উইল বি আ নার্স, একেবারে ইজি। সো আই উইল বি আ ডক্টর আমি ডাক্তার হব। এরপরে বলা আছে যে আই উইল বি আ স্পিকার, স্যার আপনি খুব সুন্দর বক্তৃতা দেন, আমরা খুব এনজয় করি, সো ইনশাল্লাহ আমিও বক্তা হব। সো এই যে বাক্য, ঠিক আছে না? এই বাক্য এইভাবে তোমরা বলতে পারো যে ইনশাল্লাহ আই উইল বি আ স্পিকার ইন মাই ফিউচার লাইফ, আমি আমার ভবিষ্যৎ জীবনে কি হব? একজন বক্তা হব। ঠিক আছে, তো এই স্ট্রাকচারগুলোকে মাথায় রেখে, এই যে আমরা শিখলাম যেগুলো, এই স্ট্রাকচারগুলোকে মাথায় রেখে দেখো তো বলতে পারো কি? চলো শুরু হয়ে যাক, দেখি আমরা কেউ এগুলোকে পারি কিনা। আশা করছি সবাই পারবে তোমরা, আমি আশাবাদী তোমরা সবাই খুব সুন্দর পারো, শুধুমাত্র সঠিক শিক্ষক হয়তো এতদিন পাওনি। ওকে, স্যার দেখো আমি 10 বছরের হব, কি হবে তাহলে? আই উইল বি এটা কমন, আই উইল বি আমি 10 বছরের হব, একই জিনিস আমরা শিখছি কারণ বেসিকটা ক্লিয়ার করার জন্য। ওকে, সো আই উইল বি 10 years old, কারোর বয়স হচ্ছে 9 বছর, সে হয়তো কাউকে এই কথাটা বোঝাচ্ছে যে আই উইল বি 10 years old নেক্সট ইয়ার, পরের বছরে আমার বয়স 10 বছর হয়ে যাবে। ওকে, লাইক দ্যাট। সো আই উইল বি 10 years old আমি 10 বছরের হব, আমি একজন ছাত্র হব। ওকে, সো আই উইল বি আ স্টুডেন্ট, আই উইল বি আ স্টুডেন্ট আমি একজন কি হব? ছাত্র হব। ওকে, আচ্ছা আমি একজন ছাত্র হব, এরপর আমি একজন বক্তা হব, তাহলে কি হবে? ওকে, সো আমরা নিচ থেকে লিখি তাহলে সুবিধা হবে। আমি একজন বক্তা হব, একেবারে সোজা। আই উইল বি আ, তোমরা সবাই অলরেডি বুঝে গেছো, স্পিকার। আই উইল বি আ স্পিকার আমি একজন কি হব? বক্তা হব। আমি সুখী হব, কি হবে?
আই উইল বি হ্যাপি। এখানে খুব খুব লেখা রয়েছে, সো আমি খুব সুখী হব। আই উইল বি ভেরি হ্যাপি। আই উইল বি ভেরি হ্যাপি। ওকে, সো আমি কি হব? সুখী হব। আই উইল বি ভেরি হ্যাপি, আমি খুবই সুখী হব। সো এইভাবেই যদি ইংরেজি শেখা যায়, আশাবাদী যে সবাই সুন্দরভাবে তোমাদের টাস্কগুলোকে কভার করতে পারবে এইগুলো। ঠিক আছে না? দেখো কত সুন্দর। তাহলে আমরা যদি বাংলাটা দেখে আবার বলার চেষ্টা করি, আই উইল বি 10 years old. I will be a student. I will be a speaker. I will be very happy. ওকে, সো দেখো কত সহজেই স্ট্রাকচারগুলো আমরা শিখে নিলাম। ঠিক আছে, এবার আমাদের জন্য রয়েছে এক্সাম। ইয়েস, চলো আমরা চলে যাই। আমরা 3টে অংশ শিখলাম। আমরা 4 নম্বর পেজে গিয়ে দেখি আমাদের জন্য কি ওয়েট করছে। ইয়েস, এবার দেখো এখানে হচ্ছে আই অ্যাম। এবার একটু খেয়াল করো তো যে আই অ্যাম মানে হই বলেছে, তাই না? এখানে কি আসবে? হই। তাহলে আমি যা হই, অ্যাম মানে হই বলেছি, তা আমি যা হই, এই হইটার পরে আমরা যা তাই লাগাবো এখানে। এবার ওয়াজ, এটা মানে ছিলাম। ঠিক আছে, এবার তারপরে আমি যা ছিলাম তা আমরা এখানে বসাবো। আর এটা হচ্ছে উইল বি, হব। ঠিক আছে, এই আমরা যা হব তা আমরা এখানে বসাবো। এইভাবে আমরা 3টিকে মিশিয়ে কি করে আমরা কথা বলতে পারি, আমরা এখন সেটা দেখব। দেখো, মানে আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি, এই 3টিকে মিলিয়ে সুন্দর করে আমরা কথা বলা এবার শিখবো। ওকে, সো এটাকে আমরা এখানে রাখলাম আমাদের সুবিধার্থে। সো আমরা এখানে এবার শুরু করব। ওকে, দেখি এতটা জায়গার মধ্যে যদি ক্লিয়ার হয় তো আলহামদুলিল্লাহ, ভালো। ওকে, দেখো আমি রওনাক। দেখো তোমরা কিন্তু এভাবে কথা বলতে পারবে কত সহজে এই ক্লাসটা দেখে। তাহলে আমি রওনাক, এখানে আমি রওনাক হলে এখানে রয়েছে আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি। কোনটা হবে? আশা করছি সবাই অলরেডি বলে দিয়েছো। আই অ্যাম রওনাক, আই এম রওনাক। কাউকে তুমি তোমার নামটা হয়তো বলছো যে আই এম রওনাক। আমি একজন ছাত্র ছিলাম, মানে আমি এখন ছাত্র নই ধরো, তাহলে কি আমি একজন ছাত্র ছিলাম, তাহলে কি হবে? আই কি হবে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। ওয়াজ, একজন ছিলাম, এ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট। তুমি তোমার মতো করে কল্পনা করো, তুমি যা তাই লিখো। তুমি যদি হও তুমি রিনা, তাহলে লিখছো আই অ্যাম রিনা, আই ওয়াজ আ স্টুডেন্ট, এরকম। ওকে, এরপরে আমি তখন 10 বছরের ছিলাম। আমি তখন 10 বছরের ছিলাম, তাহলে ছিলাম আবার ওয়াজ ইউজ করবো আমরা। আই ওয়াজ 10 years, I was 10 years old. এখন এখানে রয়েছে তখন। এখানে আমরা যদি মনে করি যে আমি শুরুতেই লাগাবো দেন আই ওয়াজ 10 years old, তাও হবে। আমরা যদি মনে করি দেনটাকে শেষে লাগিয়ে দেবো, তাও হবে। ওকে, সো আই এম রওনাক, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ 10 years old দেন। ওকে, এরপরে আমি এখন আমি 17 বছরের ছেলে। সরি, এখন আমি 17 বছরের ছেলে। তাহলে কি হবে? নাওটা শুরুতে লাগাতে পারি, আমি শেষেও লাগাতে পারি। নাওটা যদি শুরুতে লাগাই কেমন করে হবে? নাও আই, এখানে দেখো আমি 17 বছরের ছেলে, এখনকার কথা বলছে, তাহলে নিশ্চয়ই অ্যাম ইউজ হবে। ঠিক আছে না? সো নাও আই অ্যাম 17 years, তুমি এতেও লিখতে পারো ইয়ার্স ওল্ড। তাহলে নাও আই অ্যাম 17 years old, আমি 10 বছরের একজন ছেলে। অথবা কেউ যদি মনে করে যেখানে আমি লিখবো নাও আই অ্যাম 17 years old boy, তাও বাক্যটা পারফেক্ট। ওকে, এরপরে আমি 2025 সালে একজন ডাক্তার হব। ওকে, এই যে হব, তাহলে কি হবে? উইল বি। আই উইল বি, আমি হব একজন আ ডক্টর। আই উইল বি আ ডক্টর। এবার কোন সাল যখন আমরা ইউজ করব, বছর, সেই সালের আগে আমরা ইন লাগিয়ে দেব। সো এখানে কি বলবো যে আই উইল বি আ ডক্টর ইন 2025 বলা হয়েছে, তাই না? 2025 আমরা লিখে দেবো, ব্যাস 2025।
সো ফুল স্টপ। ওকে, সো দেখো কত সোজা। আই উইল বি আ ডক্টর ইন 2025। ওকে, বা 2025 এভাবে বলতে পারে যে আই উইল বি আ ডক্টর ইন 2025 অথবা আই উইল বি আ ডক্টর ইন 2025। ওকে, এরপরে আমি একজন সাহায্যকারী হব। ইয়েস, এটা হওয়া উচিত, মানুষের প্রত্যেক ডাক্তারের কিন্তু সাহায্যকারী হওয়া উচিত, বেশিরভাগই হয় না। তারপর আমরা দেখি, তাহলে আমি সাহায্যকারী হব, আমি একজন সাহায্যকারী হব, তাহলে উইল বি আই উইল বি একজন সাহায্যকারী হব, আ হেল্পার, আই উইল বি আ হেল্পার। ওকে, সো আমি একজন সাহায্যকারী হব। ইনশাল্লাহ আমি খুব সুখী হব। ইয়েস, এখানে বলা হচ্ছে ইনশাল্লাহ আমি খুব সুখী হব। এখন ইনশাল্লাহ শুরুতেও বসাতে পারি, আবার শেষে বসাতে পারি, মানে যখন তখন ইনশাল্লাহ এই বাক্যগুলা, আগামীকাল, আজ, এই রকমের যখন কোনো বাক্য আসবে আমরা সেন্টেন্সের শুরুতে বসাতে পারি বা শেষে বসাতে পারি। সো এখানে আমরা ইনশাল্লাহ দিয়ে শুরু করি, আল্লাহ, ইনশাল্লাহ। ওকে, আমি খুব সুখী হব, আবার সে উইল বি ইউজ করব, আই উইল বি, আমি খুব সুখী হব, ভেরি হ্যাপি। তাহলে কি, ইনশাল্লাহ আই বি ভেরি হ্যাপি। ওকে, সো দেখো বাক্যটা কি সুন্দর করে আমাদের এখানে হয়ে গেল। এখন যদি আমরা এটাকে একবার দেখে নিই যে আই এম রৌনক, আই ওয়াজ আ স্টুডেন্ট, I was 10 years old then. Now I'm 17 years old boy. I will be a doctor in 2025. I will be a helper. Inshallah, I will be very happy. দেখো এই বাক্যটা তোমরা সামান্য 3টে স্ট্রাকচার কে মিলিয়ে করতে পারলে, এরকম করে তোমরা তোমাদের নিজের কথা বলতেই পারো, একেবারে ইজিয়েস্ট ওয়ে। কি বলবো, এর চেয়ে ইজিয়েস্ট ওয়ে আর কি হতে পারে পৃথিবীতে? ঠিক আছে, ঠিক আছে না? তাহলে কি, আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি, এটা হচ্ছে বর্তমানে হই, এটা হচ্ছে ছিলাম, আর এটা হচ্ছে হব। ব্যাস, এই তো ব্যাস, এই হচ্ছে স্ট্রাকচার। ইংরেজি কত সোজা, একবার কল্পনা করো। ঠিক আছে, সো এভাবে আমরা কি করব, আমরা কথা বলা প্র্যাকটিস করবো আজ থেকেই। এবারে যারা এই ভিডিওগুলো দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তুমি তোমার মতো করে এইভাবে একটা বাক্য আমাকে, বাক্য নয়, এরকম একটা ছোট্ট একটা স্পিচ আমাকে লিখে ইনশাল্লাহ জানাতে পারো, নিশ্চিত জানাতে পারো। আর আশাবাদী যে তোমরা লিখতে পারবেও, এবং সবাই নিজের মতো করে এখনই ট্রাই করো। ভিডিওটিকে পজ করো, পজ করে প্রয়োজন হলে তুমি কমেন্ট সেকশনে গিয়ে তুমি তোমার মতো করে এইভাবে একটা কিছু বানিয়ে লিখে ফেলো ইনশাল্লাহ। ওকে, সো এরপরে চলে যাবো আমরা পরের ক্লাসে। ওকে, পরের ক্লাসে, যেহেতু আমরা বলেছি যে আমরা একটা মাত্র ক্লাস থেকে আজকে অনেক কিছু শিখবো, মানে ইংরেজি বলার যে বেসিক সেটা আমরা পুরোপুরি ইনশাল্লাহ একটা ক্লাসের এর থেকে আমরা শিখে নেব। ওকে, সো আমরা চলো এবার পরের ক্লাসে দেখি কি রয়েছে। এখানে রয়েছে IV1, তার মানে আমি কিছু করি। দেখো ভার্বের সাধারণত 3টে স্ট্রাকচার আমরা বুঝি প্রাথমিক অবস্থায়, একটাকে বলা হয় V1, একটাকে বলা হয় V2, আর একটাকে বলা হয় V3। এটা প্রেজেন্টে ইউজ হয়, মানে বর্তমানে, এটা অতীতে ব্যবহার করা হয়, আর এটা পার্টিসিপল ইউজ করা হয়। এটার ইউজ আমরা এখন জানবো না, এই দুটো বিষয় দেখব। অর্থাৎ ভার্বের যে ফার্স্ট ফর্ম সেটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। ওকে, সো আমরা এত ডিটেলস ভেতরে গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের মতো করে সুন্দর করে শিখবো। দেখো তাহলে আমরা কি বসাবো, আই বসাবো, আয়ের পরে আমরা যা করি তা বসাবো। তাহলে আমি কিছু করি, তাহলে আমি আই বসালাম, বসানোর পর আমি যা করি তাই যদি আমি এখানে বসাতে পারি তাহলে আমার একটা বাক্য হয়ে গেল। কত সোজা, চিন্তা করো, একবার কল্পনা করো। সো দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে আই রয়েছে, এরপর তুমি যদি পড়ো তাহলে কি বসিয়ে দেবা, আই রিড। সো আই রিড মানে আমি পড়ি, কোনো রকমের কোনো রুলস রেগুলেশন তোমাকে মুখস্থ করতে হবে না। এরপর আছে আমি ভালোবাসি, তাহলে কি হবে, আই লাভ, আমি ভালোবাসি, আই লাভ, আমি ভালোবাসি। তুমি যদি খেলো তাহলে কি বলবো, আই প্লে, আই প্লে, আমি খেলি। এবার তুমি যদি কোনো কিছু তুলো কি বলবা, আই প্লাক, আই প্লাক, আমি তুলি। এরপরে তুমি কোনো কিছু নিয়ে আসো বা আনো, তাহলে কি হবে, আই ব্রিং, আই ব্রিং, আমি নিয়ে আসি। এরপরে আই রাইট, আমি লিখি, আই ক্লিন, আমি পরিষ্কার করি, আই ড্র, আমি আঁকি। দেখো কত সোজা। তার মানে তুমি এটা, এরপরে তুমি যা করো, সেই করার যে বিষয়টা, এই যে করার যে বিষয়টা, এই করার বিষয়টা তুমি এখানে বসিয়ে দেবে ইংরেজিতে। ওকে, হয়ে গেল বাক্য। কত সোজা দেখো। তাহলে আমরা
এভাবে বাক্য গঠন করে করে ইংরেজি বলতে পারি কিনা, কোন রকমের কোনো গ্রামারের যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে সেগুলো মুখস্থ না করে করতে পারি। যেমন এইভাবে করলাম যে আয়ের পরে আমি V1 বসিয়ে দেবো। V1 মানে আমি যা করি সেটাই হচ্ছে V1, ঝামেলা শেষ। ওকে, সো আমি রিড, আমি পড়ি, এটা আমি ভালোবাসি, এটা আমি প্লে, এটা ব্যাস সহজ। ঠিক এই বাক্যটাকে মাথায় রেখে এই যে আই, এরপরে আমাদের V1, ঠিক আছে? তো আই আর V1, এখন এই V1টাই হচ্ছে আমার কাজ। তা আমি যা করি এটাকে যদি আমি বসিয়ে দিই আমার বাক্য হয়ে গেল। সো এবার আমরা চেষ্টা করব, দেখো কিভাবে কথা বলা যায় ইংরেজিতে, কত সোজা সেই বিষয়টাকে এখন আমরা খেয়াল করব। ওকে, সো দেখি এবার আমরা করার চেষ্টা করি কিভাবে। আসো, বলছে প্রথম আছে আমি কোরআন পড়ি, তাহলে কি হবে? আই বললাম, পড়া ইংরেজি কি সবাই জানো, রিড, আই রিড। এবার দা কোরআন, কোরআন, ওকে, সো আই রিড দ্য কোরআন, আমি কোরআন পড়ি। এখন তুমি যদি ইতিহাস পড়ো তো আই রিড দ্য হিস্ট্রি বুক, তুমি যদি এখন গল্পের বই পড়ো তো আই রিড আ স্টোরি বুক, এভাবে বলবো, ব্যাস কত সোজা দেখো। সো আই রিড দ্য কোরআন, আমি মাছ ভালোবাসি, আই ভালোবাসি ইংরেজি সবাই জানি আমরা, আই লাভ ফিশ, আমি মাছ ভালোবাসি, আমি মাছ ভালোবাসি। এখন তুমি যা ভালোবাসো তাই লিখবা এখানে। আমি ফুটবল খেলি, ঠিক আছে না? তাহলে আই প্লে ফুটবল, দেখো কত সোজা, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, কত সোজা। ওকে, এবার বলছে আমি লাল ফুল তুলি, তাহলে আমি ইংরেজি আমরা লিখে দিলাম আই, তোলা ইংরেজি প্লাক, আমরা অলরেডি জেনে গিয়েছি তাই না, PLUCK। সো আই উইল প্লাক কি, লাল ফুল তুলি, রেড ফ্লাওয়ার্স। সো আই উইল পিক রেড ফ্লাওয়ার্স। এখন যদি কেউ মনে করে স্যার আমি এখানে লিখবো যে এই যে আই উইল সরি আই 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 প্লাক রেড ফ্লাওয়ার্স, এখানে যদি আমি মনে করি যে দা বসাবো আর কি, আই প্লাক দ্য রেড ফ্লাওয়ার্স, তাও বাক্যটা সঠিক, কোনো অসুবিধা নেই। ওকে, সো আই প্লাক দ্য রেড ফ্লাওয়ার্স, আমি লাল ফুল তুলি। এরপরে আমি জল নিয়ে আসি। ওকে, সো আই ব্রিং, মানে আমরা একটু আগে দেখলাম, আই ব্রিং কি নিয়ে আসি, ওয়াটার, জল, আই ব্রিং ওয়াটার, আমি জল নিয়ে আসি। ওকে, এরপর দেখো আমি একটি কবিতা লিখি, সো আই রাইট একটি আ পোয়েম, আই রাইট আ পোয়েম, আমি কি করি, একটি কবিতা লিখি, আই রাইট আ পোয়েম। তুমি যদি এমন লিখতে চাও যে আমি একটা গল্প লিখি, সো আই রাইট আ স্টোরি, মানে এইভাবে তুমি যা লিখো তা লিখতে পারো। যেমন আমি একটা নোটিশ লিখি যদি এরকম ভাবে বলি, সো আই রাইট আ নোটিস। ওকে, সো এভাবে লিখবা। আচ্ছা, আমি একটি কবিতা লিখে আমাদের হয়ে গেল। এরপরে আমি আমার ঘর পরিষ্কার করি, আমি আমার ঘর পরিষ্কার করি। ওকে, আই ক্লিন, আমার বলেছে, আই ক্লিন মাই হাউস, আই ক্লিন মাই হাউস, আমি আমার ঘর পরিষ্কার করি। এখন যদি তোমরা হাউস না করবো, মানে আমি আমার রুম করব, তাহলে এখানে কিন্তু তোমরা রুম ইউজ করতে পারো, ঠিক আছে না, যে আই ক্লিন মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করি। ঠিক আছে, আমি একটি মানচিত্র আঁকি। ওকে, সো আই ড্র মানে আঁকা, আই ড্র একটি মানচিত্র, তাহলে এ ম্যাপ, আই ড্র আ ম্যাপ। দেখো এইভাবেই কত সহজে ইংরেজিতে কথা বলা যায়। সো একবার আমরা রিপিট করি বাংলাটা। আমি কোরআন পড়ি, আমি মাছ ভালোবাসি, আমি ফুটবল খেলি, আমি লাল ফুল তুলি, আমি জল নিয়ে আসি, আমি একটা কবিতা লিখি, আমি আমার ঘর পরিষ্কার করি, আমি একটি মানচিত্র আঁকি। এটাকে আমরা ইংরেজিতে বলি কিভাবে, যে আই রিড দ্য কোরআন, আই লাভ ফিশ, আই প্লে ফুটবল, আই প্লাক দ্য রেড ফ্লাওয়ার্স, I bring water, I write a poem, I clean my house অথবা রুম, I draw a map. ওকে, সো এইভাবে কি আমরা ইংরেজি কিন্তু খুবই সহজে বলতে পারি। তাহলে আমরা এখানে কি, যে আমি কিছু করি, এটা আমরা কিন্তু অলরেডি এখান থেকে শিখে নিলাম। সো চলো আমরা অন্য একটা পেজে চলে যাই। ওকে, দেখো আমরা চলে আসলাম অন্য একটা জায়গায়। এখানে এসে আমরা কি দেখব, এখানে এসে আমরা দেখব যে এখানে দেখো যে আমি কিছু করি, আগেরটা শিখলাম, এখানে বলছে যে আমি কিছু করছি। তাহলে এমনও তো হবে যে কোনো কাজ আমাকে রানিং করা লাগবে,
যে আমি এখন ভাত খাচ্ছি, তোমার কোনো বন্ধু তোমাকে ডাকতে গিয়েছিল যে আমি একটু খাচ্ছি রে, আমি একটু বাথরুমে আসি রে, বা আমি একটু স্নান করছি বা গোসল করছি, তাই না, এরকম করে বলবা, বা আমি এখন নামাজ পড়ছি, এরকম করে বলতে পারো। তো তো ঠিক তখন আমরা কি বাক্য ইউজ করব? ওকে, যেহেতু এটা একটা মাস্টার ক্লাস বলতে পারো, তো এই মাস্টার ক্লাসে আমি টোটালটা ইংরেজির যত বেসিক আছে সব ক্লিয়ার করে দেবো। ভিডিওটা হয়তো লম্বা হবে তোমাদের জন্য, কিন্তু এটা মানে খুবই হেল্পফুল হবে, ঠিক আছে না? সো দেখো আমরা কি ইউজ করব, আই অ্যাম, এটা আমাদের পূর্ব পরিচিত, ভি এটাও পরিচিত, একটু আগে দেখলাম। এরপরে শুধু ভি এর সাথে আমরা আইএনজি লাগিয়ে দেবো, অর্থাৎ আই অ্যাম ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিলেই হয়ে যায় সেটা আমাদের রানিং, করছি। ওকে, সো এখানে কি রয়েছে, আই অ্যাম রাইটিং, এই যে ভি এর সাথে ভার্বের সাথে আইএনজি, আই এম রাইটিং আমি লিখছি, আই এম স্লিপিং, এই যে স্লিপ তার সাথে আইএনজি, আই এম স্লিপিং আমি ঘুমোচ্ছি, আই এম লিসনিং আমি শুনছি, আই এম ডুইং আমি করছি, আই এম গোয়িং আমি যাচ্ছি, আই এম প্লাকিং আমি তুলছি, তারপর আই এম রিপেয়ারিং আমি ঠিক করছি, এরপর আই এম ড্রাইভিং আমি চালাচ্ছি। কত সোজা দেখো, শুধু আই অ্যাম লাগিয়ে দেবা, তার সাথে তুমি যা করছো সেই ভার্ব, আর ভার্বের সাথে কি যুক্ত করে দেবা, একটা আইএনজি যুক্ত করে দেবা, তাহলে তোমার রানিং কন্টিনিউয়াস যে কোনো কাজ সেটা কিন্তু তোমাকে করে দেখিয়ে দেবে। সো এই মেথড ইউজ করে আমরা এটা বলতে পারি কি, দেখি তো কি রয়েছে, দেখো তো বলতে পারো কি? আমি আশাবাদী তোমরা সবাই বলতে পারবা। আমি এতক্ষণে তোমাদেরকে দেখে যা বুঝে গিয়েছি, আশা করছি তোমরা সবাই বলতে পারবা। ওকে, সো আমি একটি নোটিশ লিখছি, কি হবে, একেবারে জি, বলো, আই এম রাইটিং, আই এম রাইটিং আ নোটিস, আই এম রাইটিং আ নোটিস, আমি কি করছি, একটা নোটিশ লিখছি। আমি এখন ঘুমোচ্ছি, কাউকে বলছি আমি এখন ঘুমোচ্ছি, তাহলে কি হবে, আই অ্যাম স্লিপিং, আই এম স্লিপিং, এখন বলছে যে আমি এখন ঘুমোচ্ছি, আই এম স্লিপিং নাও, আই এম স্লিপিং নাও আমি ঘুমোচ্ছি। ওকে, সো আই এম স্লিপিং নাও, আমি কোরআন শুনছি, ইয়াস খুব সুন্দর কথা, আই অ্যাম লিসেনিং, আই এম লিসেনিং দ্য কোরআন, আই এম লিসেনিং দ্য কোরআন, আই এম লিসেনিং দ্য কোরআন। ওকে, সো আই এম লিসেনিং দ্য কোরআন, আমি এখন কোরআন শুনছি। ওকে, তারপরে আমি কাজটি করছি। ওকে, একেবারে ইজি, আই অ্যাম ডুইং, কাজটি রয়েছে, তাহলে নিশ্চয়ই দা বসবে, আমরা স্বাভাবিকভাবে জানি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করছি। দেখো কত সোজা। এরপর আমরা কি দেখবো, আমি বাজারে যাচ্ছি। ওকে, সো আই অ্যাম, গো মানে যাওয়া, তার সাথে আইএনজি লাগিয়ে দেবো আমরা, আই এম গোয়িং টু। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় যে যখন আমরা মানে কোথাও যাওয়ার ক্ষেত্রে ইউজ করবো, তখন কিন্তু আমরা টু লাগিয়ে দেবো, ভার্বের পরে একটা টু লাগিয়ে দেবো। সো আই এম গোয়িং টু, কোথায় যাচ্ছি, মার্কেট, মার্কেট। ওকে, সো আই এম গোয়িং টু মার্কেট, আমি কোথায় যাচ্ছি, বাজারে যাচ্ছি। ওকে, আমি চা পাতা তুলছি, কি হবে, আই আই অ্যাম প্লাকিং, বা পিকিংও হয়, আই এম প্লাকিং, আই এম প্লাকিং চা পাতা তুলছি, টি লিভস, আই এম প্লাকিং টি, আই এম প্লাকিং টি লিভস। ওকে, বা এখানে যদি আমি মনে করি যে এটাকে একটু সেপারেট করব, তাও করা যায়। ওকে, এটাই রাইট। সো আই এম প্লাকিং কি হচ্ছে, টি লিভস, আমি চা পাতা তুলছি, চা পাতা টি লিভস। ওকে, এরপরে আমি আমার মোবাইলটি ঠিক করছি। ওকে, সো আই অ্যাম, এখানে কিন্তু আমরা দেখেছি বাক্যটা, দেখো এই দেখো কত সোজা, তাই না, আই অ্যাম। তাহলে আমরা যদি এগুলো না বুঝি তাহলে তো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, তাই না? সো আই অ্যাম রিপেয়ারিং, রিপেয়ারিং, আই এম রিপেয়ারিং। ওকে, ও সরি, repairing. Okay, so I am repairing কি, আমার মোবাইলটি। ওকে, আই এম রিপেয়ারিং মাই মোবাইল, আই এম রিপেয়ারিং মাই মোবাইল। ওকে, আমি আমার মোবাইলটা ঠিক করছি। এখন তুমি যদি তোমার সাইকেলটা ঠিক করো, তুমি যদি তোমার বাইকটা ঠিক করো, তুমি তোমার পিসিটা, ল্যাপটপটা যাই ঠিক করো, তুমি শুধু ওই
মাই তার জায়গায় ল্যাপটপ, পিসি, বাইক যা খুশি বসে দাও, ব্যাস ঝামেলা শেষ, এত সোজা। সো আই এম রিপেয়ারিং মাই মোবাইল, আমি আমার মোবাইলটা ঠিক করছি। আমি একটু নতুন গাড়ি চালাচ্ছি, ওকে, সো আমি একটু নতুন গাড়ি চালাচ্ছি। আই এম ড্রাইভিং একটি নতুন, আই এম ড্রাইভিং আ নিউ কার, আই এম ড্রাইভিং আ নিউ কার, ওকে। সো আই এম ড্রাইভিং আ নিউ কার, আমি একটি নতুন গাড়ি চালাচ্ছি। দেখো কত সোজা, ওকে। সো এভাবে তোমরা চাইলে ইংরেজিতে কথা বলতে পারো। আবার একবার দেখে নি, আমি একটি নোটিশ লিখছি, আমি এখন ঘুমোচ্ছি, আমি এখন কোরআন শুনছি, আমি কাজটি করছি, আমি বাজারে যাচ্ছি, আমি চা পাতা তুলছি, আমি আমার মোবাইলটা ঠিক করছি, আমি একটি নতুন গাড়ি চালাচ্ছি। সো আই এম রাইটিং আ নোটিস, আই এম স্লিপিং নাও, I'm listening the Quran, I'm doing the work, I'm going to the market, but going to market, I'm packing tea leaves, I'm repairing my mobile, I'm driving a new car, I'm driving a new car. So এভাবেই চেষ্টা করলে ইংরেজি বলা যেতে পারে, একেবারে সোজা, ওকে। সো চলে যাই আমরা পরেরতে কি রয়েছে, ওকে। সো আমরা এখানে চলে আসলাম, এখানে দেখছি আমাদের আই রয়েছে, তার সাথে V2 রয়েছে, অর্থাৎ V2 মানে আমি করেছি। একটু আগে আমরা শিখলাম যে করছি, রানিং কোনো কাজ বর্তমানে, আর এটা আমাদের চলে অতীতে, মানে আমরা অতীতেই কাউকে হয়তো কোনো বন্ধুকে বলছি যে জানিস আমি তখন মাছ ভালোবাসতাম, এরকম কিছু তো আমরা আমাদের বন্ধুকে বলতেই পারি, তাই না? তো সেরকম ভাবে কি বলছি যে আমরা আই বসাবো, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের বাক্যটা হয়ে যাবে। সো অত চাপ না নিয়ে আমরা দেখি এখানে কি রয়েছে। আই লাভড, আমি ভালোবেসেছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই প্লাকড, আমি তুলেছিলাম। আই ব্রট, আমি নিয়ে এসেছিলাম। আই রোট, আমি লিখেছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ড্রিউ, আমি এঁকেছিলাম। অর্থাৎ এইগুলা দেখছো সবগুলো আছে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা দিয়ে আমি অতীত বোঝাতে পারি, ওকে। সো দেখি আমরা বলতে পারি কি এখানে কি রয়েছে লেখা, অবশ্যই পারবো, তাই না? সবাই আমরা বলতে পারবো ইনশাআল্লাহ, ওকে। সো লেটস ট্রাই। এখানে কি রয়েছে, আমি মাছ ভালোবাসি, তাহলে কি হবে, ভালোবেসেছি। আই লাভড, দেখো আই লাভ হলে আমি মাছ ভালোবাসি হতো, ঠিক আছে। তো আই লাভড ফিশ, আমি মাছ ভালোবেসেছিলাম বা বেসেছি, ওকে। আমি ফুটবল খেলেছি। আই একেবারে সোজা, প্লেড ফুটবল, তাহলে ফুটবল, ওকে। আই প্লেড ফুটবল। আমি লাল ফুল তুলেছি। আই, আশা করছি তোমরা অনেকে লিখে ফেলেছো বোধহয়। আই প্লাকড দ্য রেড ফ্লাওয়ার্স, তাহলে কি আই প্লাকড দ্য রেড ফ্লাওয়ার্স, বা খালি রেড ফ্লাওয়ার্স বললেও যথেষ্ট হয়ে যাবে, ওকে। এরপরে আমি জল নিয়ে এসেছি। আই ব্রট, এই যে ব্রিং, ব্রিং এর পাস্ট হচ্ছে সেকেন্ড ফর্ম হচ্ছে বট। সো আই ব্রট, আমি নিয়ে এসেছি কি, আই ব্রট ওয়াটার, আই ব্রট ওয়াটার, আমি জল নিয়ে এসেছি। এরপরে আমি একটি কবিতা লিখেছি, কি হবে, আই রাইট, রোট হবে, WROT, আই রোট আ পোয়েম, আই রোট আ পোয়েম, ওকে। সো আমি একটি কি করেছি, পোয়েম। এরপরে তারপরে রয়েছে যে আমি স্কুলে গিয়েছি। আই ওয়েন্ট, গোয়ের পাস্ট টেন্স কি, ওয়েন্ট। সো আই ওয়েন্ট, বলেছি যে কোথাও গেলে কি লাগাতে হবে, টু। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, ওকে। এবার আমি একটি মানচিত্র এঁকেছি। আই, এই যে ড্রিউ একটু আগে শিখলাম আমরা, তাই না? সো আই ড্রিউ আ ম্যাপ, আই ড্রিউ আ ম্যাপ, আমি একটি মানচিত্র কি করেছি, এঁকেছি। দেখো একেবারে কত সোজা। সো এভাবে আমরা ইংরেজি কত সহজে বলতে পারি যে আই লাভ ফিস্ট, আই প্লেড ফুটবল, আই প্লাকড দ্য রেড ফ্লাওয়ার্স, আই ব্রট ওয়াটার, আই রোট আ পোয়েম, আই ওয়েন্ট টু স্কুল, আই ড্রিউ আপ। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের কি রয়েছে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখো এরপরে আমাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে যে আই উইল, অর্থাৎ আমি কিছু করব। এতক্ষণ আমরা করছি, করেছি, এটা জেনে আসলাম, আমি কিছু করব ভবিষ্যতে, ঠিক আছে, এরকম। তো আই উইল মানে আমি কিছু করব, এই যে করব, তো কিছু করব, সেক্ষেত্রে আমরা উইল ইউজ করব। দেখি আমরা কি রয়েছে যে আই উইল লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখব।
আই উইল কুক রাইস, আমি ভাত রান্না করব। আই উইল রাইট আ স্টোরি, আমি একটি গল্প লিখব। আই উইল প্লাক অনলি দ্য রেড ফ্লাওয়ার্স, আমি শুধুমাত্র লাল ফুলগুলোই তুলব। আই উইল ইনফর্ম দ্য পুলিশ, আমি পুলিশকে জানাবো। আই উইল মেক আ কাইট, আমি একটি ঘুড়ি বানাবো। আই উইল ভিজিট আ ডক্টর, আমি ডাক্তারের কাছে যাব। আই উইল স্লিপ অ্যাট নাইট, আমি রাত্রেবেলায় ঘুমাবো। তাহলে আমরা ভবিষ্যতে কিছু করব এরকম যখন বাক্য আমরা ইউজ করব তখন কিন্তু আই উইল এর ইউজ করব। আর আই উইল এর পর আমরা কি করব, যে যা আমার দরকার, যা শিখবো, যা করব, যা লিখবো, সেটা আমরা বসিয়ে দিলে একেবারে সোজা। ঠিক আছে, একেবারে সোজা। সো আই উইল, তারপরে আমাদের যে ভার্বটার মাধ্যমে আমরা কাজ বুঝাই সে ভার্বটা করব। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অবজেক্টটা এইভাবে চলে আসবে। ওকে, সো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু নিচের যা রয়েছে আমাদের জন্য সেগুলো পারবো। সো আই উইল, তারপরে তুমি যা করবে, তুমি ইংরেজি শিখতে পারো, তুমি অ্যারাবিক শিখতে পারো, তুমি গাড়ি চালাতে পারো, তুমি যা করবে সেটা লিখলেই হয়ে গেল। ওকে, সো দেখো তো বলতে পারো কি, এখানে আমরা চলে আসলাম। দেখো তো বলতে পারো কি, চলে এসেছি আমরা। ওকে ওকে, সো দেখো তো বলতে পারো কি, দেখি আমরা এখানে কি আমাদের জন্য। আমি কাল বাজারে যাব, তাহলে কি হবে? আমি বলেছি যে আই উইল গো। দেখো এখানে আমাদের যে এটা এটা আমাদের ইউজ করতে ফুল, এই যে আই উইল। ওকে, ওইভাবে আই উইল, আর আগে বলে রেখেছি যে কি হবে, একটা টু হবে। আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু মার্কেট আগামীকাল। আমরা সবাই জানি যে আগামীকাল মানে টুমোরো, TOMORROW। সো আই উইল গো টু মার্কেট টুমোরো, আমি আগামীকাল বাজারে যাব। আমি একটি সাদা ব্যাগ কিনবো, মানে তুমি বাজারে গিয়ে বলছো যে আমি একটি সাদা ব্যাগ কিনবো, তাহলে কি হবে? আই উইল বাই আ হোয়াইট, আই উইল বাই আ হোয়াইট ব্যাগ, আমি একটি সাদা ব্যাগ কিনবো। তোমার দরকার কালো ব্যাগ, তাহলে কি বলবা? আই উইল বাই আ ব্ল্যাক ব্যাগ। ওকে, আমি একটি সাদা ব্যাগ কিনবো। আমি একটি উপহার পাঠাবো, কাউকে ধরো কোনো বন্ধুকে উপহার পাঠাবা, হাদিয়া পাঠাবা, তাহলে কি লিখবা? আই উইল সেন্ড আ, এবার উপহার ইংরেজি কি তোমরা বলো দেখি, কে জানো? আই উইল সেন্ড, সবাই জানো যে গিফট। আই উইল সেন্ড আ গিফট। ওকে, তোমরা যদি কেউ মনে করো যে হাদিয়া লিখবো তাও হবে, আই উইল সেন্ড আ হাদিয়া। ওকে, সো গিফট ইউজ করাই বেটার। সো আই উইল সেন্ড আ গিফট। আমি সেখানে বিরিয়ানি খাবো, আমি সেখানে, যে সেখানে এই ধরনের বাক্য আসলে শেষে বসাতে বলেছে অথবা শুরুতে বসাতে বলেছে, তোমার যেটা খুশি। সো আমরা এখানে শেষে বসাবো যে আই উইল, খাওয়া ইংরেজি সবাই আমরা জানি, আমরা প্রায় মানুষই পেটুক, তাই না? আই উইল ইট বিরিয়ানি, আই উইল ইট বিরিয়ানি দেয়ার, আমরা সেখানে কি করব? বিরিয়ানি খাবো। ওকে, সো আই উইল ইট বিরিয়ানি দেয়ার। আমি বাড়ি ফিরে আসবো, হ্যাঁ, তুমি বিরিয়ানি খেয়ে তো খালি থাকলে হবে না ওখানে, তাই না? বাড়ি ফিরে আসতে হবে। সো আই উইল রিটার্ন, I will return home, I will return home, আমি বাড়ি ফিরে আসবো। দেখো I will return home, তাহলে কত সোজা, একবার দেখে নাও। যেটা বললাম যে আমি কাল বাজারে যাব, আমি একটি সাদা ব্যাগ কিনবো, আমি একটি উপহার পাঠাবো, বিরিয়ানি খাবো, আসবো। দেখো সবগুলো শেষে কি রয়েছে? ব রয়েছে, অর্থাৎ এটা মানে ভবিষ্যৎ। ব মানে ভবিষ্যৎ, এটা মাথার মধ্যে ঢুকে নাও যে ব থাকলে ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ হলে সবসময় আমরা কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। সো আই উইল গো টু মার্কেট টুমরো, আই উইল বাই আ হোয়াইট ব্যাগ, আই উইল সেন্ড এ গিফট, আই উইল ইট বিরিয়ানি দেয়ার, আই উইল রিটার্ন হোম। ওকে, সো এভাবে আমরা কি করব? ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। এবার কারা কারা সুন্দর করে শিখলে তারা এরকম একটা বাক্য, অন্তত মানে এরকম একটা বাক্য সম্বলিত কয়েকটা সেন্টেন্স আমাকে লিখে পাঠাও দেখি, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। ওকে, অ্যান্ড দেন আমরা দেখব যে হ্যাভ দিয়ে, মানে হ্যাভ, আই হ্যাভ, আয়ের পরে এতক্ষণ আমরা এম দেখেছি, উইল দেখেছি, উইল বি দেখেছি, তাই না? ওয়াজ দেখেছি। এখন আমরা আই এরপরে হ্যাভ বসিয়ে কি হবে? আমার আছে। হ্যাঁ, কোনো কিছু আমার আছে, কোনো কিছু আমার রয়েছে, আছে, এইরকম কিছু যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমরা সবসময় কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করবো, যে আমার আছে এটা। সো আমরা দেখি কি রয়েছে। আই হ্যাভ, এটা তো ফিক্স, এটা বসবেই। আ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে।
আই হ্যাভ 6 পেন্স, আমার 6টি কলম রয়েছে। আই হ্যাভ আ স্টোরি বুক, আমার একটি গল্পের বই আছে। আই হ্যাভ আ গার্ডেন, আমাদের একটি বাগান আছে বা আমার একটি বাগান আছে। আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ রয়েছে। আই হ্যাভ আ সাইকেল, আমার একটা সাইকেল রয়েছে। আই হ্যাভ আ টয়, আমার একটি খেলনা আছে। আই হ্যাভ 3 বলস, আমার 3টে বল রয়েছে। সো শুধুমাত্র আমাদের এই আই হ্যাভ যেটা রয়েছে এটা ফিক্সড, এর সাথে আমার যা রয়েছে সেটাকে বসাতে পারলে ব্যাস হয়ে গেল আমার ইংরেজি বাক্য। কত সোজা দেখো। তাহলে এর জন্য কি কোনো আমাদের গ্রামার্সের রুলস রেগুলেশন ফলো করা লাগছে? কিচ্ছু না, শুধু তুমি শিখে নেবে যে হ্যাভ মানে আছে। ওকে, সো আমার আছে, আমাদের একটা পুকুর আছে, আমার একটা পুকুর আছে, সো আই হ্যাভ আ পন্ড, হয়ে গেল ব্যাস। আমার একটা পিসি আছে, আই হ্যাভ আ পিচি, ব্যাস এরকম করে হয়ে যাবে। সো কত সোজা দেখো। এরপর আমরা দেখবো এখানে, দেখো দেখো তো বলতে পারো কি? নিশ্চিত পারবে তোমরা সবাই, আমি আশাবাদী। সো এই আমরা দেখে নেবো এখানে। ওকে, সো কি আছে? আমার 2টো ব্যাগ আছে। কি হবে বলো তো? আই হ্যাভ এটা তো কমন, আমার আছে। এবার 2টো, আমার 2টো আছে। 2 ব্যাগস, কারণ এস যোগ হবে, কারণ 2টো রয়েছে। আই হ্যাভ 2 ব্যাগস, আমার 2টো ব্যাগ রয়েছে। আমার একজন বোন আছে। কি হবে? আই হ্যাভ আ সিস্টার, আই হ্যাভ আ সিস্টার, আমার একজন বোন আছে। ওকে, আমার কিছু পোশাক আছে। ইয়াস, সবারই রয়েছে এটা। সো আই হ্যাভটা কমন রয়েছে, আই হ্যাভ কিছু বলছে, তাহলে আমরা জানি কিছু ইংরেজি সাম। আই হ্যাভ সাম ড্রেসেস, সো আই হ্যাভ সাম ড্রেসেস। এটা যদি কেউ মনে করো এটাও হবে। কেউ যদি মনে করি স্যার আমি ড্রেসেস লিখবো না, আমি ক্লথস লিখবো, তাও হবে। ওকে, সো আই হ্যাভ সাম ড্রেসেস অথবা ক্লথস, আমার কিছু পোশাক রয়েছে। ওকে, এরপরে কি রয়েছে? এরপরে দেখবো আমরা আমার একটি গাড়ি আছে। একেবারে সোজা, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি রয়েছে। তোমার এখন সাইকেল রয়েছে, আই হ্যাভ আ সাইকেল। বাইক রয়েছে, আই হ্যাভ আ বাইক, বলে দিলাম। ওকে, এরপর আমার 2টো সমস্যা আছে। ও, তোমার 2টো সমস্যা আছে। ওকে, সো আই হ্যাভ, এবার 2টো আমরা একটু আগে লিখলাম, তাই না? আই হ্যাভ 2 কি রয়েছে? সমস্যা, প্রবলেমস। আই হ্যাভ 2 প্রবলেমস, আমার 2টো সমস্যা রয়েছে। ওকে, এরপরে আমার একটা ছাগল আছে। আই হ্যাভ একটি ছাগল, সো আই হ্যাভ আ গাউট, আমার একটা ছাগল রয়েছে। দেখো কত সোজা। আমরা শুধুমাত্র ভালো করে শেখার চেষ্টা করব। তাহলে কি আমরা ইউজ করছিলাম? আই হ্যাভ, তারপর আমার যা আছে সেটা বসিয়ে দেবো, হয়ে যাবে বাক্য। লাখ লাখ বাক্য এখান থেকে বানাতে পারো একটা স্ট্রাকচার থেকেই। শুধুমাত্র হ্যাভটা বসিয়ে দেবো, তারপর তোমার যা আছে সেটা তুমি বসিয়ে দেবো। সো এখানে কি যে আই হ্যাভ 2 ব্যাগস, আই হ্যাভ আ সিস্টার, আই হ্যাভ সাম ড্রেসেস, আই হ্যাভ আ কার, আই হ্যাভ 2 প্রবলেমস, আই হ্যাভ আ গট, আমার একটা ছাগল রয়েছে। আই হ্যাভ আ গোট, ওকে, ছাগল রয়েছে। দেখো কত সোজা। ওকে, ওকে, চলো দেখি আমরা পরের কি আমাদের জন্য অপেক্ষা করছে। ও, আই ক্যান মানে আমি পারি। তাহলে আমি কি পারি? তুমি কি পারো? তাহলে আই ক্যান, ব্যাস এতটুকু শিখে রাখো, আর দরকার নেই। তারপরে তুমি যা পারো, তুমি যা পারো, তুমি যা পারো সেটা এই শূন্যস্থানে বসালে হয়ে গেল বাক্য। এত সোজা, দেখো এত সোজা। সো আই ক্যান মানে আমি পারি, রাইট আমি লিখতে পারি। আই ক্যান ড্র, আমি আঁকতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান প্লাক, আমি তুলতে পারি। আই ক্যান বাই, আমি কিনতে পারি। আই ক্যান কিল, আমি মারতে পারি। দেখো কত। তাহলে আই ক্যান বসিয়ে দেবা, তারপরে তুমি যা সেটা বসিয়ে দেবা, ঝামেলা শেষ, হয়ে গেল। সো দেখো তো বলতে পারো কি? দেখি কে কে বলতে পারে। আশা করছি সবাই পারবে, আমি আশাবাদী। ওকে, সো আমি কবিতা লিখতে পারি। ওকে, সো আমি লিখতে পারি, তাহলে আই ক্যান হয়ে গেল। কি লিখতে পারি? রাইট। সো আই ক্যান রাইট পোয়েম, আমি কবিতা লিখতে পারি। দেখো হয়ে গেল, আই ক্যান রাইট পোয়েম। ওকে, আই ক্যান রাইট পোয়েম। ওকে, আমি একটি নদী আঁকতে পারি, তাহলে আই ক্যান ড্র আ রিভার। আই ক্যান ড্র আ রিভার, আমি একটি নদী আঁকতে পারি। ওকে,
আমি ফুটবল খেলতে পারি, একেবারে ইজি, আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আমি ভালো দৌড়াতে পারি, একেবারে সোজা, আই ক্যান রান, আই ক্যান রান ভেরি ওয়েল, আই ক্যান রান ভেরি ওয়েল, আমি খুব ভালো দৌড়াতে পারি। ওকে, সো আই ক্যান রান ভেরি ওয়েল, আমি খুব ভালো দৌড়াতে পারি। ওকে, আমি কোরআন পড়তে পারি, মাশাআল্লাহ, আমি কোরআন পড়তে পারি, আই ক্যান রিড দ্য কোরআন, আই ক্যান রিড দ্য কোরআন। ওকে, আমি কোরআন পড়তে পারি। আমি সাপ মারতে পারি, কি হবে, আই ক্যান কিল, আই ক্যান কিল স্নেক, দেখো কত সোজা, আই ক্যান কিল স্নেক। তাহলে পুরো বাক্যটা আমাদের এখানে কি হবে, পুরো বাক্যটা আমাদের এখানে হয়ে গেল যে পুরো এটা, এগুলো যদি আমরা দেখি একবার, যে আই ক্যান সরি আই ক্যান রাইট আ পোয়েম, বা আই ক্যান রাইট পোয়েম বা পোয়েমস লিখতে পারি। এরপরে বলছে যে আই আই রিড সরি, এরপর আমরা দেখি একবার আবার বাক্যগুলোকে দেখে নিই, যে আমরা কি, আই ক্যান রাইট পোয়েম, আই ক্যান ড্র আ রিভার, আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান রান ভেরি ওয়েল, আই ক্যান রিড দ্য কোরআন, আই ক্যান কিল স্নেক। এখন যদি বলি আমরা সাপটিকে মারতে পারি, আই ক্যান কিল দ্য স্নেক, এটা হবে। দেখো কত সোজা। ওকে, আর বেশি নাই আমাদের এই স্ট্রাকচারগুলা। আমি একবার একটু রিপিটেশনে যাচ্ছি, জাস্ট তোমরা একবার রিপিট করে নাও, একেবারে এক ঝলকে ফটাফট একটু রিপিট করে নাও। তোমাদের সবারই সুবিধার্থে আমি রিপিটেশনটা একটু দেখাতে চাইছি। ক্লাসকে পজ করে করে করা হয়, তারপরে একবার একটু দেখো, যেমন আই এম, এই যে আই এম মানে হই, তাহলে আই এম গুড, এখানে আমরা শিখেছিলাম আই এম দিয়ে বাক্য। এরপরে আই ওয়াজ দিয়ে আমরা বাক্য দেখেছিলাম ছিলাম। এরপরে আমরা শিখেছিলাম আই উইল বি, তাই না, আমি হব, হবর ক্ষেত্রে আমরা এটা শিখেছিলাম। এরপরে আমরা শিখেছিলাম যে তিনটে মিলে একসাথে আই এম, আই ওয়াজ, আই উইল বি দিয়ে। ওকে, এরপরে আই, তারপরে আমি যা করি তা, V1। এরপর আমরা শিখেছিলাম আই প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে আমি করছি রানিং এমন কিছু। তারপরে আমরা শিখেছিলাম যে আমি কিছু করেছি পাস্ট অতীতের, আই V2। এরপরে আমরা আই উইল মানে কিছু করব। ওকে, এরপরে আমরা আই হ্যাভ মানে আমার কোনো কিছু আছে, আই হ্যাভের পরে যা আছে আমার তাই বসিয়ে দিলে হয়ে গেল। এরপরে আমরা আই ক্যান, ক্যান মানে আমার পারি, আমি কি পারি, আই ক্যানের পরে যা বসিয়ে দেবো, যেটা বসিয়ে দেবো ওটা দিলে হয়ে গেল। এই হচ্ছে আমাদের সব। এবার আমরা বলার চেষ্টা করব। ওকে, সো এইটা তোমাদেরকে চেষ্টা করতে হবে যে তোমরা এটা বলতে পারো কিনা। ইয়েস, এইটা আছে তোমাদের জন্য পরীক্ষা। তোমরা যদি এটাকে বলতে পারো তাহলে বুঝে নেব যে এতক্ষণ আমার ক্লাস দ্বারা উপকার লাভ তোমরা করেছো। এখানে আই অ্যাম আছে, যার ব্যবহার শিখেছি। আই হ্যাভ আমরা জানি, আই তারপরে V1, আই এম VING, আই ক্যান, আই উইল, আর আই V2। এই আই এম মানে এখানে হই যখন আমরা ইউজ করব, হই এইটা হচ্ছে আছে, ঠিক আছে। এটা আয়ের পরে আমি যা করি, এই করার কিছু বসিয়ে দিলে হয়ে যাবে। আই এম VING মানে আমি কিছু করছি রানিং, এরকম কিছু। আই ক্যান মানে যে পারি, একটু আগে শিখলাম। আই উইল মানে ভবিষ্যতে কিছু করব, এরকম কিছু। আর এটা মানে করেছিলাম, হলো, এটা মানে করেছিলাম। এইগুলাকে মেনটেন করে এই বাক্যগুলো করা যায় কিনা একবার সবাইকে চেষ্টা করতে হবে। ওকে, সো এটা কি আমি করে দেবো নাকি তোমরা করবে, কোনটা ভালো হবে আমি বুঝতে পারছি না। তা আমার মনে হয় এটা তোমরা করাই ভালো হবে। তারপরে এখন আমি যেহেতু আছি একটু তোমাকে করে দিতেই হয়, তাই না? সুতরাং আমরা এটা কি করব, একটু করার চেষ্টা করব খুবই ছোট করে। ওকে, খুব ছোট করে। ওকে, জানি না এটা কত দূরই হবে। দেখো এখানে রয়েছে যে আসসালামু আলাইকুম, আমি মেহজাবিন। কত সুন্দর বাক্য। তাহলে কি হবে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম, আমি মেহজাবিন, আই অ্যাম, ওই যে অ্যামের ইউজ হবে, আই অ্যাম
মেহজাবিন। ওকে, সো আসসালামু আলাইকুম, আই এম মেহজাবিন, আমি একজন ছাত্রী। তাহলে কি ইউজ হবে? আমি হই আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আমি একজন কি ছাত্রী। ওকে, আচ্ছা, এরপরে আমার একটি ছোট পরিবার আছে। দেখো, আমার আছে কি, একটু আগে শিখলাম, আই হ্যাভ আ স্মল ফ্যামিলি, আই হ্যাভ আ স্মল ফ্যামিলি, আমার একটি ছোট পরিবার আছে। আমার একজন ভাই আছে, আই হ্যাভ আ ব্রাদার, আই হ্যাভ আ ব্রাদার, আমার একজন ভাই আছে। আমি সকালে ঘুম থেকে উঠি, আই wake up in the morning, I wake up in the morning. ওকে, আমি সকালে ঘুম থেকে উঠি। এখন যদি কেউ ইউজ করে এখানে যে আই গেট আপ ইন দ্য মর্নিং, তবুও হবে, অসুবিধা নেই। ওকে, সো এখানে ওয়েক আপটাই ইউজ করা বেশি ভালো, কেননা ঘুম থেকে ওঠা ওয়েক আপ, আর গেট আপ মানে এমনি উঠাও হয়। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করবো আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। ওকে, আমি সকালের খাবার তৈরি করি, আই আই তৈরি করে ইংরেজি কি সবাই জানি, মেক, আমরা এটাকে একটু উপরে উঠে নিই, আই মেক, সকালের খাবার আমরা সবাই জানি ব্রেকফাস্ট, সো আই মেক ব্রেকফাস্ট, আমি কি করি, সকালের খাবার তৈরি করি। ওকে, আমি সকালের খাবার তৈরি করি। এরপরে আমি এখন স্কুলে যাচ্ছি, সবাই বুঝতে পেরেছেন, যাচ্ছি রানিং, আই এম, যাচ্ছি ইংরেজি গো, তার সাথে আই এন জি, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখন বলছি আমি এখন ইউজ করেছি, আই এম গোয়িং টু স্কুল, এখন ইউজ করেছে, তাহলে কি আমরা ইউজ করবো নাও, আই এম গোয়িং টু স্কুল নাও। ওকে, এরপর রয়েছে আমি এখন স্কুলে যাচ্ছি, আমার একজন বন্ধু আছে, লিখবো আই হ্যাভ আ ফ্রেন্ড, ওকে, সো আই হ্যাভ আ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে। আমি খুব সুন্দর লিখতে এবং পড়তে পারি। ওকে, আমি খুব সুন্দর লিখতে এবং পড়তে পারি, আই ক্যান রিড অ্যান্ড রাইট, I can read and write very well, I can read and write very well, আমি খুব সুন্দর পড়তে পারি। আমাদের একটি ফুলের বাগান আছে, I have a flower garden, আমরা যদি ফ্লাওয়ার গার্ডেন লিখি তাও হবে I have a flower garden, I have a flower garden, আমাদের একটি কি রয়েছে, ফুলের বাগান রয়েছে। ওকে, এরপরে আমাদের একটি ফুলের বাগান রয়েছে, আমি বাগানটি পরিষ্কার করি, আই ক্লিন, একেবারে সোজা, আই ক্লিন দ্য কি, আই ক্লিন দ্য গার্ডেন, আই ক্লিন দ্য গার্ডেন। ওকে, আমি বাগানটি পরিষ্কার করি। আমি বিকালে বন্ধুদের সাথে খেলি, তাহলে কি হবে, আই প্লে বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলি, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং। আচ্ছা, এটা আমরা নিচে লিখতে হবে, কেননা এখান থেকে আমাদের কেটে যাচ্ছে, ভিডিওতে দেখা যাবে না, ইন দ্য ইভিনিং। ওকে, আমি আমার বন্ধুদের সাথে কি করি, বিকালে খেলি। ওকে, আচ্ছা, আমার একটি বল আছে, আই হ্যাভ আ বল,
আই হ্যাভ আ বল। ওকে, আমি একটি কেক বানাবো, একেবারে সোজা, আই উইল মেক আ কেক। ওকে, আই উইল মেক আ কেক, আমি একটি কি করব, কেক বানাবো। ওকে, আমি কিছু ডিম এনেছি, এই যে আমি এনেছি, ব্রট, পাস্ট, আই ব্রট কিছু, সাম এগস, আই ব্রট সাম এগস, আমি কিছু ডিম এনেছি। আমি এখন আমার মুখ পরিষ্কার করছি। ওকে, আই অ্যাম ওয়াশিং, করছি রানিং, আই অ্যাম ওয়াশিং মাই ফেস, আমি আমার মুখ পরিষ্কার করছি। তারপরে আমি বাবার কাছে যাব, আই উইল, আগেই বলেছি গোয়ের পরে সবসময় কি বসে একটা, আই উইল গো টু মাই ফাদার, আমি আমার বাবার কাছে যাব। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। ওকে, আই লাভ মাই প্যারেন্টস। ওকে, আর বাবা মাকে প্যারেন্টস বলা হয়। আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ। ওকে, আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি। তাহলে দেখো কত সোজা ইংরেজি। ওকে, এখানে আমরা অনেক বড় একটা কথা দেখলাম, একটা বক্তৃতা বলতে পারো বা কারোর সম্পর্কে বলা বলতে পারো, যে এটা আমরা কিন্তু আমাদের আজকের শেখার স্ট্রাকচার থেকে শিখে ফেললাম। তাহলে এভাবে আমরা নিশ্চিত সুন্দর করে বলতে পারি। আমি একবার রিপিট করে দিচ্ছি, ক্লাসটা শেষ করব। আসসালামু আলাইকুম, আই এম মেহজাবিন, আই এম আ স্টুডেন্ট, আই হ্যাভ a small family, I have a brother, I wake up in the morning, I make breakfast, I am going to school now, I have a friend, I can read and write very well, I have a flower garden, I clean the garden, I play with my friends in the evening, I have a ball, I will make a cake, I bought some eggs, I am washing my face, I'll go to my father, I love my parents very well. Okay, so এইভাবেই আমি ইংরেজি শিখিয়ে থাকি। যদি তোমাদের মনে হয় যে কোর্স করার দরকার, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, অথবা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিজিট করে দেখতে পারো, যে ফ্রি ক্লাস, ডেমো ক্লাস দেখতে পারো। ইনশাল্লাহ এভাবে আমি ইংরেজি শেখাই, আর আমি আশাবাদী যে আমি তোমাদেরকে ইংরেজি শিখেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ, যে আমি আমার ক্লাস করবে আর তোমরা ইংরেজি শিখবে না, এটা কখনো হতে পারে না। সো তোমরা নির্দ্বিধায় ক্লাসে জয়েন করে নাও। ইনশাল্লাহ আমার সাথে থাকলে আমি তোমাদেরকে ইংরেজি শেখাবোই, আর এই ইংরেজি তোমার চলার জীবনকে আরো সুন্দর করবে বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।